সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিশ্বের জনপ্রিয় একটি ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করছেন ইসরায়েলি সৈন্যরা। সেই ডিটারজেন্ট বয়কটের আহ্বান জানানো হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় এখন পর্যন্ত 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এমন নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বের মুসলমানরা ইসরায়েলি পণ্য ও কোম্পানি বয়কট করে চলেছে প্রতিদিন। ফাস্টফুড চেইন হিসাবে বিশ্ববিখ্যাত ম্যাকডোনাল্ডস গত 30 বছর ধরে কোম্পানিটির ইসরায়েলি শাখার ফ্রাঞ্চাইজি ছিল অ্যালোনিয়াল নামের একটি স্থায়ী কোম্পানির হাতে। তবে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পরে সে দেশের সৈন্যদের বিনামূল্যে খাবার সংগ্রহ করে বয়কটের মুখে পড়ে অ্যালোনিয়াল। তাদের সঙ্গে ব্যবসা চালাতে থাকায় খোদ ম্যাকডোনাল্ডসও এই কোম্পানির বয়কটের ঝড় থেকে রেহাই পায়নি। এছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কুয়েত, মালয়েশিয়া ও পাকিস্তানও বয়কটের মুখে পড়ে ফাস্টফুড কোম্পানিটি। পতনে ঠেকাতে শেষ পর্যন্ত অ্যালোনিয়ালের সঙ্গে পথ চলার ইতি টানছে ম্যাকডোনাল্ডস। ইসরায়েলের অ্যালোনিয়ালের হাতে থাকা 225টি রেস্তোরাঁ ফের কিনে নিচ্ছে কোম্পানিটি। এসব রেস্তোরাঁয় প্রায় 5,000 কর্মী কাজ করেন। ম্যাকডোনাল্ডস ছাড়াও ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত ঘিরে ব্যাপক প্রতিক্রিয়ার মুখে অন্যান্য পশ্চিমা ব্র্যান্ড যেমন কেএফসি, স্টারবাকস, ইউনিলিভার, যা প্রভাব পড়ে কোম্পানিগুলোর গত বছরের শেষ প্রান্তিক আয়। পরিচয় গোপন রাখার সূত্রে মিশরের ম্যাকডোনাল্ডসের কর্পোরেট অফিসের এক কর্মকর্তা বলেছেন, অক্টোবর-নভেম্বর মাসে তাদের বিক্রয়ের পরিমাণ 70% কমেছে এবং নিজেদের খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে। বয়কটের মুখে পড়ে বিক্রয় কমে গেছে একসময়ের জনপ্রিয় পানীয় কোকা-কোলা। বাংলাদেশে কোকা-কোলার পরিবর্তনে মানুষ খুঁজে নিয়েছে বিভিন্ন পানীয়। ইসরায়েলে দখলকৃত ফিলিস্তিনি জমিতে উৎপাদিত পণ্য যেমন বিখ্যাত মেটজুল, খেজুরের মোড়ক উল্লেখ থাকে তা কোথায় উৎপাদিত, ফলে সাধারণ ভোক্তারা সহজে সেগুলো চিনতে পারে এবং তা বয়কটের সিদ্ধান্ত নেয়। মালয়েশিয়ার কাস্টমস তাদের স্থায়ী বাজারে ইসরায়েল খেজুরের বিক্রির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অপরদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনসাধারণকে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি ও ফিলিস্তিনি যুদ্ধের প্রভাবে ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানি বিক্রি কমেছে। গত বছরের শেষ প্রান্তিকে ইন্দোনেশিয়ার ইউনিলিভারের পণ্য বিক্রির প্রায় 15% হ্রাস পেয়েছে। ইউনিলিভারের অধীনে রয়েছে ভ্যাসলিন, ডাভ সাবান, রেক্সোনা, ডিওডোরেন্টের মতো ব্র্যান্ড। বার্গারের জন্য জনপ্রিয় রেস্তোরাঁ সিইও ক্রিস কম্পোজিংস সম্প্রতি জানান, মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিক্রয় কমে গেছে। ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে ফ্রান্সে, সেখানেও বিক্রয় কমেছে। আর এদিকে বাংলাদেশ কোকা-কোলার বয়কট করার জন্য কার্টন ভর্তি কোকা-কোলা কিনে মাটিতে ফেলে নষ্ট করে। এটা কিন্তু উল্টো কোকা-কোলা কোম্পানির বেশি লাভ করিয়ে দেওয়া হবে।